কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হলো ফুলকপির পাকোড়া। ক্রাঞ্চি ক্রাঞ্চি ফুলকপির পাকোড়া আমি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে স্ট্রেনারে করে জল ঝরাতে দেব। ফুলকপিতে প্রথমে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি। কিছুটা ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। 1 টেবিল স্পুন নিয়েছি কারি পাতা। আদা কুচি 1 টেবিল স্পুন। রসুন কুচি 1 টেবিল স্পুন। লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। 5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেসন। চালের আটা 3 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। বেকিং সোডা 1/2 চা চামচ। স্বাদ মতো দিয়ে দিব লবণ। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এবার সবটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ফুলকপিটাকে মাখানোর সময় অল্প অল্প করে জল দিয়ে নিব ও মাখিয়ে নিব। সব জল একসঙ্গে দেব নয়, একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিব। ফুলকপিগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এবার ডিপ ফ্রাই করে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি 1 কাপ। তেল গরম হয়ে গেছে, পাকোড়াগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছি। সব পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। পাকোড়াগুলোর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার পাকোড়াগুলোকে উল্টে দেব এবং আর এক পিঠ ভালো করে ভেজে নেব। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, এবার পাকোড়াগুলোকে তুলে নেব। গরম গরম ফুলকপি পাকোড়া হয়ে গেছে রেডি। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।